যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সে বিষয়ে আমরা মতামত দেব। কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা খোলাখুলিভাবে সব কিছু সবার সামনে, জাতির সামনে তুলে ধরতে চাই। আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই, এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কাজে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকব। আমি আপনারা বিডিআর মানুষ, এখানে সবাই কষ্ট করে এসছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। একটা অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন, কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয়। কেননা এতে জাতীয় উদ্দেশ্য, জাতির যে উদ্দেশ্য, সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট মিটিং, সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাল্লাহ, এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাবো, এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত, জাতিকে অবহিত করা উচিত, আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব, যাতে সবাই জানে যে আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা খোলাখুলিভাবে সব কিছু সবার সামনে, জাতির সামনে তুলে ধরতে চাই। 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট, আর একজন মিলিটারি ল এক্সপার্ট, এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটাও ভালো কোয়ালিটি। আমরা 2 জন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক মানের বিদেশে 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন, সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সে বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে